ভারত সফরের সব জটিলতা পার করে সাকিব সবার শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলে যোগ দেওয়ার পর দলীয় অনুশীলনে মনোযোগী সাকিব। নেটে দীর্ঘক্ষণ সময় ব্যাট করেছেন। শরীর থেকে বাইরে যাওয়া ম্যাক্সিমাম বলগুলো ছেড়ে খেলেছেন। স্টাম্প বরাবর আসা বলগুলো ডিফেন্স করেছেন। এই ব্যাটার যেন পারফেক্ট টেস্ট মেজাজ। ব্যাট হাতে সাকিব বেশ কয়েকদিন ধরেই বাজে সময় পার করছে। ভারতের বিপক্ষে ব্যাটসম্যান সাকিবের পারফরম্যান্স খুবই জরুরি হয়ে পড়েছে। এই জন্য সাকিবের নেটে দীর্ঘ সময় পড়ে থাকা, উইকেটে সাকিবের টিকে থাকার সাথে রানও তো করতে হবে। যে বলগুলো রেঞ্জের মধ্যে পেয়েছে সেগুলোকে সাকিব পাঞ্চ করেছে। নিজেকে নিয়ন্ত্রণে রেখে বড় শট না খেলারই চেষ্টা করেছে। তবে যতক্ষণ ব্যাটিং করেছেন ততক্ষণ চূড়া বলে মূলত এসজি বলের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। সাকিব নেটে আজ সেই কাজটা মনোযোগ দিয়েই করেছে। ব্যাট হাতে সাকিবকে লড়াই করতে দেখা গেল বল হাতে বেশ দারুণ স্বাচ্ছন্দ্যে। ভারত সফরের আগে কাউন্টি ক্রিকেটে বল হাতে বাজিমাত করেছে, ওখানেও ব্যাট হাতে ঢুকছিলেন। এজন্যই ব্যাটিং দিয়ে নিজের অনুশীলনটা সেরেছেন সাকিব। ভারতে গিয়ে তারপর দিন থেকে অনুশীলন করেছেন টাইগাররা। চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হওয়ায় বাংলাদেশ স্পিনারদের বাড়তি দায়িত্ব থাকবে, সেখানেই সাকিব থাকবেন অনন্য ভূমিকায়। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশে না ফিরে সাকিব ইংল্যান্ডে গিয়েছিলেন কাউন্টি খেলতে। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলে কবে যোগ দিবেন সেটাই নিয়ে ছিল সবথেকে বড় প্রশ্ন। তবে এটাই তো সাকিব সঠিক সময়ে সঠিক কাজটাই করতে জানেন। সঠিক জায়গায় সঠিক সমাধানটাই করে ঠিকইভাবেই পৌঁছেছেন। দলের সাথে এখন অনুশীলনও করছেন। আগামীকাল শুরু হবে চেন্নাই টেস্ট। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাকিব আল হাসান। আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর 9, 6 এবং 12 অক্টোবর 2 দল 3টি টি-20 ম্যাচ খেলবে।